তোমরা দুপুরে খাবারটা এত সুন্দর করে পাবে ধারণার বাইরে। ছিল আমুদি মাছ ভাজা, চিংড়ি মাছ, মাংস, ইলিশ মাছের বিরিয়ানি। বলে এরম ভাবে কেউ খাওয়া দাওয়া দেয়? মরে যাবে এরম ভাবে খেলে, আর দম আটকে যাবে। তবে তো শুরু। আপনারা এখন যে নদীর উপর দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে হোবল। ফাইনালি এখন আছে আমরা ক্যানিং স্টেশনে, আর এখান থেকেই সুন্দরবন ট্রাভেলসের পুরোপুরি প্যাকেজটা এখান থেকে শুরু হচ্ছে। আজ আমরা এসেছি সুন্দরবন ইলিশ উৎসবে। ওইদিকে সব অটোগুলো রাখা রয়েছে, ওখান থেকেই সবাই লোক যাবে। ভোর 5টার সময় রেডি হয়ে সোজা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এসেছি ক্যানিং এ। এখানে এসে কোনো প্রবলেম নেই, সোজা ট্রেন থেকে নামবে। দাদারা দেখবে হাতে বোট নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ট্রাভেলস এর নাম ছিল সুন্দরবন ট্রাভেলস। সুন্দরবনের এত কাছে থাকা সত্ত্বেও এই ফার্স্ট টাইম আমার সুন্দরবন আসা। আচ্ছা দাদা, তোমাদের প্যাকেজটা কি এখান থেকে শুরু? প্যাকেজটা এখান থেকেই শুরু। আমাদের এখান থেকে প্রথম অটো করে নিয়ে যাওয়া হবে সোনাখালী, মানে যেখান থেকে আমাদের বোটের যাত্রা শুরু হবে। আচ্ছা, জলপথে যাত্রা যাকে বলা শুরু হবে সোনাখালী জেটিঘাট থেকে। মানে সারাদিন বোটে, বিকেলের পর থেকে তারপরে হোটেলে? হ্যাঁ, বিকেলের পর। আমি একটা জিনিস ভাবছিলাম যে সারাদিন কি করে বোটে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো, কিন্তু বোটের ভিতরে এসে যে আমি এমন জিনিস দেখবো কখনোই ভাবিনি। এর ভিতরে আলাদা আলাদা করে জায়গাও করা আছে, যাতে ওপরে কাউর বসে থাকতে থাকতে কষ্ট হলে নিচে এসে রেস্ট নিতে পারে। যাই হোক, আসো ট্রাভেলসের দাদাগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে 2 রাত 3 দিন থাকবে। আমার বাদিকে আছে অংশুদা আর ডান দিকে আছে অর্জুনদা। এরাই 2 রাত 3 দিন ধরে আমাদেরকে দেখবে। সকালের টিফিনটা ছিল আমাদের লুচি, আলুর দম আর একটা মিষ্টি। সকালের টিফিনটা করতে না করতে আবার হাতে দিয়ে দিল একটা করে মাজা। আপনারা এখন যে নদীর উপর দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে হোবল নদী। আর যেহেতু এটা গ্রুপ ট্যুর, সবাই গ্রুপের সাথে থাকবেন। আমি আর এর দুজনে আমরা থাকবো আপনার সঙ্গে 3 দিন। আমার নাম অংশু আর এর নাম অর্জুন। আমি খেয়ে দিয়ে উঠে সবাই জলই খাচ্ছিলাম। অংশুদা আবার সাথে সাথে চিংড়ি মাছের পকোড়া নিয়ে চলে এসছে। এবার গরম গরম এরম চিংড়ি মাছের পকোড়া কার না ভালো লাগে। এবার অনেকেই ভাববে যে এগুলো বাসি। বোটের নিচে এই জায়গাটায় রান্না বান্না সবকিছু করা হয়, তার জন্য আলাদা করে লোকও রয়েছে। চা তো তোমরা ঘন ঘন পেয়ে যাবে, এতে আবার বলার কি আছে। সাইট সিন থেকে ঘুরে আসতে না আসতেই পাক্কা দুপুর 12টা-1টার সময় তোমরা দুপুরে খাবারটা এত সুন্দর করে পাবে ধারণার বাইরে। ভাত, ডাল, মাছ তো আছেই, কিন্তু তার সাথে প্রত্যেক বেলা খাবারের সাথে পেয়ে যাবে ইলিশ মাছ। তুমি বলে এরম ভাবে কেউ খাওয়া দাওয়া দেয়? মরে যাবে এরম ভাবে খেলে, আর দম আটকে যাবে। তবে তো শুরু। খাবার পরে দুপুরবেলা ফলও আছে তার সাথে। সারাদিন বোটে থাকার পর এখন যাচ্ছি আমরা হোটেলে। এখন আমরা যাচ্ছি হোটেলে। আমাদের ছিল ডবল বেডের সিঙ্গেল রুম, তার সাথে এসিও ছিল। একটা জিনিস কি জানো, দীঘায় গেলে 3 দিনে হোটেল ভাড়ায় 3000 টাকা চলে যায়, আর এখানে পুরো 3000 টাকার ট্যুর প্যাকেজ। হোটেল রুমে রেস্ট করতে না করতে দাদারা আবার সন্ধ্যেবেলা নিয়ে চলে এলো পকোড়া। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পেটে একটুও জায়গা নেই, তাও জোর করে দিয়ে গেল। তোমরাও যদি সুন্দরবনে 2 রাত 3 দিনের জন্য আসতে চাও, স্ক্রিনে তোমার নাম্বার বা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা দাদাদের সাথে যোগাযোগ করে আসতে পারো। বিশেষ করে এই ট্রাভেলসের দাদাগুলো এত ভালো, আমার মনেই হচ্ছিল না যে আমি বাইরে কোথাও এসেছি। রাত 10টার দিকে ছিল খাসির মাংস, ডাল, ভাত। পরের দিন সকালবেলা থেকেই ছিল আমুদি মাছ ভাজা, চিংড়ি মাছ, মাংস, ইলিশ মাছের বিরিয়ানি। যারা খেতে ভালোবাসো তারা লাইফে একবার হলো সুন্দরবনে ইলিশ উৎসব থেকে ঘুরে এসো। আর ধন্যবাদ জানাই ট্রাভেলসের দাদাগুলোকে, যারা এত সুন্দর করে আমাদেরকে আপ্যায়ন করে।